হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাউসার টেকজন ভিডিওর পক্ষ থেকে সকলকে স্বাগতম। অনেকেরই একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকার কারণে অনেক ঝামেলায় পোহাতে হচ্ছে। তো সেক্ষেত্রে অনেকে পারেন না কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো আপনারা যারা এটা পারেন না তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো চোখ রাখেন আমার মোবাইল স্ক্রিনে। আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো একটা প্রোফাইল বা একটা ফেসবুক আইডি কিভাবে ডিলিট করতে হয়। তো বন্ধুরা, আপনারা প্রথমে চলে যাবেন যে ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা আছে এটাতে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা এখান থেকে প্রথমে চলে যাবেন প্রোফাইল আইকনে প্রথমে চলে যাবেন। তো প্রোফাইল আইকনে চলে যাওয়ার পর উপরে দেখেন লম্বা থ্রি লাইন আছে। তো এই লম্বা থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পারেন নিচে নিচে যদি আপনারা দেখেন যে এখানে সিটিংস অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন দেওয়া আছে। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আবারও দেখবেন একটা সিটিংস অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন এখানে দেওয়া আছে। এটাতে আবার ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এখান থেকে পার্সোনাল যে এখানে যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে যে এখানে আমি দেখাই। এখান থেকে এই যে দেখেন ইনফরমেশনগুলো আছে এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে একটু নিচে দেখেন এখান থেকে ম্যানেজ ম্যানেজ অ্যাকাউন্ট নামে একটি অপশন এখানে দেওয়া আছে। তো ম্যানেজ অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে দেখেন এখানে এখানে ম্যানেজ নামে একটি অপশন দেওয়া আছে। তো এই ম্যানেজে আপনারা এখান থেকে ক্লিক করে নেবেন। তো ম্যানেজে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে দুইটি অপশন আছে, ডিঅ্যাক্টিভেশন এবং ডিলেট। ডিঅ্যাক্টিভেশন ডিলেশন আবার কি মেমোরিয়ালাইজেশন, দুইটি অপশন দেওয়া আছে। তো দুইটি অপশন থেকে এখানে আমি যদি প্রথমটায় ক্লিক করি, এখান থেকে দেখেন যে প্রথমটায় যদি আমি ক্লিক করি, প্রথমটায় যদি এখান থেকে ক্লিক করি, এটা এখানে নিচে নিচে দেখেন আপনারা এখানে নিচে দেখেন নিচে নিচে যে অপশনটা আছে ডিলেট অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে। এই যে এটা দেখেন, এটাতে আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে এখানে কারণ জানতে আছে যে আপনি কোন কারণে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা ডিলিট করতে যাচ্ছেন। যে কোনো একটা কারণ আপনারা দিয়ে দিবেন। আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা এখানে আবারও এখানে নিচে বাকিগুলো পড়ে নেবেন। এখানে আবারও দেখেন একটি কন্টিনিউ বাটন আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে বলতেছে যে আপনার যে পাসওয়ার্ডটা ছিল পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার জন্য। তাহলে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনাদের বলতেছে যে অ্যাকাউন্ট ডিলেটের জন্য। তো এখানে অ্যাকাউন্ট ডিলেট, আমি এখান থেকে যে অ্যাকাউন্টটা ডিলেট আছে তো এখানে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর অটোমেটিক কিন্তু এখান থেকে ডিলেট হয়ে যাবে। তো এখানে আবারও কিছু কথা আছে যে আপনার এখান থেকে কিন্তু 30 দিনের ভিতরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যাকআপ করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।